হেপাটাইটিস বি ভাইরাসের কারণে পজিটিভ আসার কারণে তারা বাইরে যেতে পারতেছে না। তাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে এরকম হয়ে থাকে। তো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কি লক্ষণ দেখলে বুঝবো যে আমাদের লিভার জন্ডিস হয়েছে বা আমাদের জন্ডিসের লক্ষণগুলো রয়েছে? কি লক্ষণ করলে বিভিন্ন স্বাভাবিক চলাফেরার মধ্যে আমার বাধার সৃষ্টি হবে, প্রচুর দুর্বলতা লাগবে, ক্লান্তি লাগবে, কোনো কাজে মজা লাগবে না এরকম। হ্যাঁ, জ্বর ভাব হতে থাকবে, তারপর পেট ব্যথা হতে থাকবে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসে পড়লাম। আজকে আমরা আলোচনা করব কেন জন্ডিস হয় বা লিভার জন্ডিস কেন হয়? যাদের এইরকম সমস্যা থাকে, অনেকে দেখা যায় বিদেশ যেতে চায় বা বাহিরের কান্ট্রিতে যেতে চায়, কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের কারণে পজিটিভ আসার কারণে তারা বাহিরে যেতে পারতেছে না। তাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে এরকম হয়ে থাকে। তো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কেন হয়, কিভাবে হয়, আমরা কিভাবে এ থেকে বাঁচতে পারি, পরিত্রাণ পেতে পারি। এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এখানে দেখ এখানে দেখতে পারতেছেন যে একটা লিভার আমরা আঁকার চেষ্টা করেছি এবং সে সাহায্য চাইতেছে। ঠিক আছে? তো লিভার জন্ডিসটা মূলত কেন হয়? সেটা হলো আপনার যখন লিভারের প্রদাহ হয় বা পিত্তনালী যখন ব্লক হয়ে যায়, পিত্ত রস যখন যে নালী দিয়ে বের হইতে যায় সেটা যখন ব্লক হয়ে যায়, হ্যাঁ? এইগুলোর কারণে মূলত দেখা যায় যে জন্ডিস হয়ে থাকে। এর পাশাপাশি কি যে ধরেন যারা এরকম অ্যালকোহল, মদ্যপান এগুলোর মধ্যে সংশ্লিষ্ট এবং যাদের এরকম থ্যালাসেমিয়া রোগ থাকে তাদেরও একটা সময় এরকম লিভার জন্ডিস হতে পারে। আরো যাদের এরকম যে রক্ত কণিকা তৈরি হওয়ার পর সেটা যদি গঠিত হওয়ার আগেই যদি ভেঙে যায় তখনও একটা সময় দেখা যায় তার লিভার জন্ডিস হতে পারে। এখন আমরা জানার চেষ্টা করব যে আমরা কি লক্ষণ দেখলে বুঝবো যে আমাদের লিভার জন্ডিস হয়েছে বা আমাদের জন্ডিসের লক্ষণগুলো রয়েছে। কি লক্ষণ? যেমন ধরেন আমরা কয়েকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি। চোখ, শরীর, তারপর আপনার প্রস্রাব এগুলো বেশিরভাগই কি এরকম হলুদ দেখা দিবে। আমাদের নখ দেখে বুঝতে পারবো, চোখ দেখে বুঝতে পারবো, প্রস্রাবের রং দেখে বুঝতে পারবো। তারপর দেখেন যে প্রায় সময় বমি ভাব হবে আমার। হ্যাঁ? প্রায় সময় আমার যখন আমি কোনো কাজ করবো বা খেতে যাবো প্রায় সময় আমার বমি ভাব লাগবে। শরীরে অস্বাভাবিক দুর্বলতা দেখা দিবে। শরীরের মধ্যে কাজ কাম করলে বিভিন্ন স্বাভাবিক চলাফেরার মধ্যে আমার বাধার সৃষ্টি হবে। প্রচুর দুর্বলতা লাগবে, ক্লান্তি লাগবে, কোনো কাজে মজা লাগবে না এরকম। হ্যাঁ? জ্বর ভাব হতে থাকবে। তারপর পেট ব্যথা হতে থাকবে। আমাদের অনেকের পেট ব্যথা অনুভব করতে পারি। পেট ও পায়ে পানি, হ্যাঁ? এরকম জন্ডিসের কারণে দেখা যায় পেট ও পায়ের মধ্যে এরকম পানি জমতে থাকবে একটা সময়। তখন এগুলো লক্ষণগুলো দেখলেই আমরা চিনতে পারবো যে হয়তো আমাদের জন্ডিসের জন্ডিস হয়ে গেছে এবং এর দিকে ঝুঁকে যাচ্ছি। এবং অনেক সময় দেখা যায় পেটের মধ্যে চাকা থাকে, শক্ত লাম্পের মতো মনে হয়। পেটের মধ্যে একটা অনুভব হওয়া, এরকম অনুভব হতে থাকে। এখন আমরা যে লক্ষণগুলো পেলাম সেগুলো যদি আমাদের মধ্যে পেয়ে থাকি তখন আমরা বুঝবো যে আমরা এই রোগে আক্রান্ত হয়ে গেছি। এখন এগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? অনেকে হয়তো ভাবেন যে এই রোগের হয়তো কোনো চিকিৎসা নাই। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে। যারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট দেয়, টোটালিটি অফ সিম্পটমস বাছাই করে, হ্যাঁ? পুরা ৩০ থেকে ৪০ মিনিট এরকম সবকিছু নিয়ে এর উপর ভিত্তি করে যারা সিঙ্গেল রেমেডি বাছাই করে তখন খুব সহজে এই রোগটা সেরে যায়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অনেক ধরনের অসাধু হোমিও ডাক্তার রয়েছে যারা পেটেন্ট ট্রিটমেন্ট করে একের অধিক চিকিৎসা দিয়ে থাকেন। তাদের থেকে দূরে থাকুন। যখন আপনি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিবেন খুব সহজেই এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারবেন। এজন্য যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান নিচে ডেসক্রিপশন দেওয়া লিংকের মাধ্যমে এবং কমেন্ট বক্সে লিংকে দেওয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।